হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমি ঘর ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। এত দিন ধরে টানা করা হয়নি, জানো, অনেক দিন হয়ে গেল। একদম ঘরগুলো দেখছি যে অপরিষ্কার হয়েই রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে চলো করা যাক। প্রত্যেক দিন না করে করে আমি একদম কুঁড়ে হয়ে গেছি, জানো তো। কি আর বলবো তোমাদের, একটাও কাজ করি না তো বাড়িতে, সেই জন্য এরকম অবস্থা হয়েছে। কাজ করি না না বললেও নয়, কাজ তো করি, বাট সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না। অনেক কাজ আছে এমন যেগুলো ক্যামেরার সামনে দেখানো যায় না, সেই কাজগুলোই প্রতিনিয়ত করতে থাকি। বাট এই যে ঘর পরিষ্কার করা, ক্লিনিং করা, তারপরে তোমার নানা রকমের আরও যে কাজগুলো থাকে যেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো, সেই সব কাজগুলো আমার করা হয়েই উঠছে না। তো আজকে ভাবলাম যে চলো আর কুড়েমে নয়, এগুলো করা যাক। তো সকালবেলাতে ওই জন্য প্রচুর ঝুল দেখছিলাম, জানো তো, তাই সকাল সকাল আমি লেগে পড়েছি কাজে। তারপর আরও একটা কারণ হচ্ছে ছেলেটার জন্য, জানো, এত চারিদিকে ছেলেটা বদমাইশি করে বেড়ায়, পুরো বাড়ি ঘরদোর প্রচুর পরিমাণে নোংরা করে। কি বলো তো, বাড়িতে যদি পরিষ্কারটা মেনটেন থাকে তাহলে কাজ করতে মন যায়, মানে ভালো লাগে, দেখবে একটা এনার্জি আসে। কিন্তু যদি না কাজই করতে এনার্জিটাই যদি না পায়, যদি সেরকমভাবে মেনটেন করা কিছু না থাকে, তাহলে কি কাজ করতে ভালো লাগে বলো? একটা এনার্জি কাজই করে না। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। বাড়িতে আমি একাই শুধু পরিষ্কার করে রাখবো, বাকি সবাই নোংরা করবে। তাই আমারও আর ইচ্ছে করে না, জানো, ভালোভাবে পরিষ্কার করে রাখি। কারণ একজনের পক্ষে কখনোই পসিবল নয় যে সমস্ত কিছুটা মেনটেন করে রাখা। তো যাই হোক, তবুও আমি যে চেষ্টা করি, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করি একদম মেনটেন করে রাখার। তো খাটগুলো যে পালিশ করা হয়েছিল আগেরবার যখন কেনা হয়েছিল, তখন তো আর এসব করা হয়নি। কিন্তু এখন যখন দেখছি যে খাটগুলো পালিশ করা হয়েছে, তারপরে ভাবছি যে না, এগুলোকেও এবার একটু যত্ন করতে হবে, তাহলে পালিশটা ঠিকঠাক থাকবে। তো সেই কারণেই আমি খাটগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা আমি প্রায়ই করে থাকি, এমনটা নয় যে করি না, কিন্তু তোমাদের সামনে দেখানো হয় না। ওই যে সচরাচর সবসময় ক্যামেরা নিয়ে কাজ করা হয় না। ক্যামেরার সামনে যারা কাজ করে, ক্যামেরা নিয়ে যারা কাজ করে, তারা সবাই জানে ক্যামেরা নিয়ে কাজ করাটা কতটা কঠিন। সব জায়গায় কাজের মধ্যেখানে ক্যামেরাকে সেট করা, তারপর সেটাকে কাজ করা খুব একটা সহজ কাজ নয় কিন্তু। তাই তোমরা যারা আমার এই ব্লগ দেখো, ডেলি ব্লগ দেখো, তারা কিন্তু প্লিজ আমায় একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো নিত্য নতুন ব্লগ আপলোড করতে পারি, দিতে পারি, যেন তোমরা আমার থেকে কিছু শিখতে পারো। এটাই আমি সবসময় চেষ্টা করে থাকি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার প্রায় সমস্ত কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজ আবার একটা ঝক্কির কাজ আছে, জানো তো। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে আজকে কি হচ্ছে। বাড়িতে ট্যাঙ্কি থাকলে সেটা না পরিষ্কার করলে চলে বলো? তাই আজকে ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছি। অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলা ভুল, জানো তো, অনেক মাস হয়ে গেল ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছিল না। এত নোংরা জল উঠছিল, কি আর বলবো তোমাদের। আর কি বলো তো, ভেতরে তো ঢুকতে পারি না আমি, না আমি ঢুকতে পারি, না আমার বর ঢুকতে পারে, কেউই ঢুকতে পারে না ভেতরে। আর ভেতরে না যদি ঢুকে পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না। বাইরে থেকে তো পরিষ্কার করা যাবে না, তাই না? তো সেই জন্য কি আর করব, শ্বশুরমশাই ভেতরে ঢুকেছেন। শ্বশুরমশাইকে কিন্তু খুব রিক্সেই ভেতরে ঢুকেছে। এইরকমভাবে যে ঢোকা যায়, মানে সত্যি কথা, আসলে কি বলো তো, আমাদের চেহারাগুলো তো এতটাও স্লিম নয়। হয়তো আমি ঢুকে যেতে পারবো, কিন্তু ওপরে উঠতে পারবো না, সেই ভয়ে। আর আমার শ্বশুরমশাইও খুব ভয় পাচ্ছিলেন, কিন্তু আমি যেহেতু থাকি, আমি একটু সাহস দিই, সেই জন্য শ্বশুরমশাই কিন্তু আমাকে সাথে নিয়ে সমস্ত কাজটাই কিন্তু করে ফেলে। শ্বশুরমশাইয়ের ভরসার জায়গা একমাত্র আমি, আর আমারও ভরসার জায়গা একমাত্র শ্বশুরমশাই, জানো। দুজনের উপর সত্যি খুব ভরসা করি, তাই সমস্ত কিছু কাজ আমাদের উদ্ধার হয়ে যায়। তো সেই জন্য আজকে দেখলাম ওয়েদারটা খুব ভালো আছে, মানে হালকা হালকা আর কি তোমার মেঘ টাইপের আছে, রোদ একটা খুব একটা ওঠেনি। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকেই কিন্তু ট্যাঙ্কিটা পরিষ্কার করা যাবে। তো অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেক দিন যদি আমরা একটু একটু করে করতে থাকি তাহলে ঠিক হয়ে যায়। প্রত্যেক দিন না হলেও যদি প্রত্যেকটা মাসে যদি করা হয় তাহলেও কিন্তু হয়ে যায়, কিন্তু এখন কিন্তু করা হচ্ছে না। আমরা এদিকে ট্যাঙ্কি পরিষ্কার করছি, আর আমার ছেলের দিকে দেখো, ও
ও দেখতে চাইছে যে ওর দাদা কোথায় আছে, সেই জন্য বালতিটাকে নিয়ে একবার করে ওঠার চেষ্টা করছে। এই পোর্শনটা আমি জানো তো এডিট করতে পারিনি, কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চেয়েছিলাম, সেই জন্য এই পোর্শনটা খুব একটা এডিট করিনি আমি। কীরকম করে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করছি, কতটা রিক্সের মধ্যে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার হচ্ছে, জলের ট্যাঙ্কিটা, সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দেখো এরকম অবস্থা হয়েছে। তোমরা কারা কারা এইভাবে ট্যাঙ্কি পরিষ্কার করো বাড়ির, সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। চারিদিকে নলগুলো, কলগুলো আর কি খুলে দিয়েছিলাম, সবগুলো কল চারিদিকে ওপরের নিচের সমস্ত কিছু কল খুলে দেওয়ার পরে যে জলটা বাকি ছিল সেই জলটা আমরা এইভাবে তুলে নিচ্ছি। বাবা নিচে আছে আর অতটা জল তো ফেলা যাবে না, ধরো যে মানে লেয়ারটা আছে যেখান থেকে পাইপলাইন শুরু হয়েছে তার নিচে যে লেয়ারটা আছে সেই জলটা তো ধরো ফেলা যাবে না। তো সেই কারণের জন্য বাবা এরকম করে বালতিতে বালতিতে করে আমাকে তুলে তুলে দিচ্ছে, আর আমি ওদিকে পরিষ্কার করতে থাকছি বালতি নিয়ে নিয়ে। আর ওদিকে বাবা কিন্তু ভেতরে ঢুকেই আছে, আর এত বড় ট্যাঙ্কিটা, তার মধ্যে থেকে বাবা ঢুকে আছে, কতটা পরিমাণ যে রিক্সের আছে। একই বয়স্ক মানুষ, তার উপরে এরকমভাবে রিক্স নেওয়াটা সত্যি খুব মানে একটা চাপের ব্যাপার, কিন্তু তাও আমরা রিক্সটা নিয়েছি। যাই হোক, ব্লিচিং পাউডারটা দিলাম, অনেকটা জল বালতি করে করে ফেলে দিয়েছি, আর একটু তো জল রাখতেই হবে, কারণ ট্যাঙ্কির ভেতরটা পুরো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে বাবা, ঘষে মেজে নিচ্ছে। আর ওদিকে আমার ছেলে বারবার দেখতে চাইছে যে ওর দাদা কোথায়, সেজন্য ওকে একটু দেখিয়ে দিলাম। বাবা বলছে একবার তুলে দেখিয়ে দাও, তো ওকে দেখিয়ে দিলাম। আর ওকে জানো তো পুরোটা আমার খাবার খাওয়ানোও হয়নি, বাবারও এদিকে দেরি হচ্ছিল, তাই আজকে আমি ওকে একটু করে খাওয়াচ্ছি, এদিকে বাবারও কাজ করছি। মানে এইভাবে করতে থাকি আমি কাজ, জানো তো সমস্ত কিছু কাজ আমাকে এইভাবে মেনটেন করতে হয়। তোমরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তোমরা সবাই জানো যে এইভাবেই কাজ করতে হয়। ওই দেখো বাবাকে দেখাচ্ছি, দেখো বাবা ভেতরে আছে আর পরিষ্কার করছে। দেখেছো কতটুকু জল আছে, ওইটুকু জল তো রাখতেই হবে, যে নিচে যে চারিদিকে যে গায়ে নোংরাটা আছে সেটাকে ঘষে ঘষে ঠিক করছে। তো ওইভাবেই বাবা পরিষ্কার করতে থাকে। আর পুরোটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো দেবো এবার বাবাকে। বাবা ভেতর থেকে কি করবে, ওই জলটা কাপড়ের মধ্যে শুষে নেবে। তো আমরা এইভাবেই করি। আর ব্লিচিং পাউডারের এতটা পরিমাণ গন্ধ না, বাবা একদম সহ্য করতে পারছে না, সত্যি তাই। আমি যখন দিচ্ছিলাম আমি নিজেই একদম অস্থির হয়ে যাচ্ছিলাম, এত বাজে মানে উগ্র গন্ধটা, একদম সহ্য হচ্ছে না। আর ভেতরে বাবা যেহেতু আছে, আরও তো বাতাস পাচ্ছে না, সেজন্য আরও বেশি বাবার গন্ধটা লাগছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু তো করার নেই। আর জানো তো আমরা বাইরে ভাবি যে কোনো কাউকে লোক দেখে কাজগুলো করাবো, বাট এখানে জানো এত মানে টাকা দিলেও কেউ আসতে চায় না। আমরা এমনি বিনা পয়সাতে কাজ তো করাবো না, কেউ এমন দুনিয়াতে নেই যে বিনা পয়সায় কাজ করে দেবে, বাট ডাকলেও তারা আসতে চায় না, তাই নিজেদেরকেই করতে হবে। কি আর করা যাবে বলো, কিছু তো করার উপায়ও নেই যে বাইরে থেকে লোক আনবো তারপর করব, এই সমস্ত মানে এই সব ছোটোখাটো জিনিসগুলো না নিজেদেরকেই করতে হয়, কিছু করার নেই। যাই হোক, এই যে বললাম কাপড়গুলো দিলাম, সেটা থেকে জলটা বাবা ভালো করে নিয়ে নিচ্ছে, তারপর আমাদেরকে দিচ্ছে। আর ওদিকে আমার ছেলের মরলি দেখেছো, একটা টুল নিয়ে এসেছে, টুলটার ওপরে উঠে ও বলছে যে আমি ওখানে নামবো, মানে ওর বক্তব্যটা হচ্ছে আমি ওখানে নামবো, দাদার সঙ্গে কাজ করব, এটাই হচ্ছে ওর কথা আসল, বুঝেছো? কিন্তু ওটা তো আর পসিবল নয়। যাই হোক, ওই ব্লিচিং পাউডারের জলটা ওর গায়ে লাগছে, বলছি বারবার যে সরিয়ে যেতে, কিন্তু ওর আর তো আনন্দের শেষ নেই, লাফাচ্ছে ঝাপাচ্ছে চারিদিক করছে। যাই হোক, মোটামুটি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তো প্রচুর রিক্সেই হলো। এবার বাবা আস্তে 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 ওপরে উঠছে, উঠে নেমে গেল। এবার আমি একটু টুলটা এদিক ওদিক সরিয়ে দিই, বাবা আমাকে বলছে একটু ঢাকাটা সরিয়ে দাও আর টুলটা সরিয়ে দাও। আর ওদিকে দেখো আমার ছেলে কি করছে, জল নিচ্ছে আর ওর দাদাকে দিচ্ছে, ভাবছে ওটা দিয়েও যদি কাজ হয়, ধনুচিটা দিয়ে। কি আর বলবো বলো। তো যাই হোক, ওকে একটু সরিয়ে দিলাম, আর এদিকে বাবা আস্তে আস্তে ততক্ষণে নেমে পড়ছে। খুব রিক্সেই কাজটা আজকে উদ্ধার করা গেল। যাই হোক, ট্যাঙ্কিটা তো পরিষ্কার হলো। তোমাদের দেখাই চলো, আমাদের ওই দিকে মানে বাড়ির পেছন দিকে যে আম গাছটা আছে, সে আম গাছে কত আম ধরেছে দেখেছো, ছোট্ট ছোট 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 প্রচুর আম এসেছে। আর আমাদের দিকেই চারিদিকটাই পড়েছে, জানো তো। আমাদের দিকে যদি ধপধপ করে একটা দুটো পড়ে আমরা নিয়ে নেব, কিন্তু আমগুলো দেবো না। আর তো ছোট ছোট আম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন স্কুলে পড়তাম তখন আমগুলো নিয়ে যেতাম ছোট ছোট স্কুলে। তারপর কি করতাম জানো তো, দেয়ালে
ঘষে ঘষে আমের ছালগুলোকে তুলে আর ছোট্ট ছোট্ট করে কেটে কেটে কুচি কুচি করে নুন লঙ্কা দিয়ে এসব করে খেতাম। ছোটোবেলার কথাগুলো সত্যি খুব মনে পড়েছে। তোমরা কারা কারা এইভাবে আম খেয়েছো একটু আমি কমেন্ট করে জানিও তো। তো এখন আর সত্যি এসব কিছুই হয় না, এখনকার বাচ্চারা তো এসব কিছুই জানে না। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এইভাবেই সব কিছু করতাম, কত দুষ্টুমি করেছি, তাই না বলো? তো যাই হোক, আমগুলো খুব এসেছে, বেশ বড় বড় হবে, ভালোই দেখাচ্ছে। পুরো আমগুলো একদম চারি গাছটায় পুরো ভরে গেছে, আর কি সুন্দর কচি কচি পাতা এসেছে, কি অপূর্ব দেখতে লাগছে, তাই না বলো? তোমাদের সাথে তাই সেজন্য শেয়ার করে নিলাম। চলো ওইদিকে জানো ট্যাঙ্কির জলটা চালিয়ে দিয়েছি জলে, আর ওইদিকে জলটা ভরতে শুরু করে দিয়েছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো আর পাশে থেকো। চলো টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।